হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা আপু কমেন্টে রিকোয়েস্ট করেছিল আমি যেন শুটকি মাছটার পরিষ্কার করা দেখাই। আসলে এক এক শুটকি মাছের পরিষ্কার করার ধরনটা কিন্তু এক এক ধরনের হয়। তো আজকে দেখে নিন আমি ঘইন্না মাছের শুটকিটা কিভাবে পরিষ্কার করি। প্রথমে শুটকিটাকে আমি ছোট করে কেটে নিচ্ছি, মানে মিডিয়াম আকার করে। এবার এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। আমি চামড়ার দিকটা প্রথমে দিয়ে ভালো করে পুড়ে একদম ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ধোয়া উঠে গেছে। অনেক সময় কিন্তু এটা পুড়িয়েও চামড়া তোলা যায়। তো যেহেতু আমার এখানে লাকড়ি চুলার ব্যবস্থা নেই, তাই গ্যাসের চুলাতে ঠিক এইভাবেই কিন্তু পুড়িয়ে নিতে হবে। শুটকির এপিট আর ওপিট ভালো করে একদম ভেজে নিচ্ছি। এবার কিন্তু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেবার পরে দেখা যাবে যে চামড়াটা ধরলেই কিন্তু উঠে চলে আসছে, একদমই ইজিলি হাতের ভিতরে চলে আসছে। তো মাছের গা থেকে চামড়াটা কিন্তু ফেলে দিতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে আঁশ আছে। মাছের আঁশগুলো পরিষ্কার করার পরে আরো একটা স্টেপ ফলো করি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবার কিছুটা পানি চুলায় বসাই দিব। ফুটন্ত গরম পানিতে শুটকি মাছগুলো দিয়ে দিব। এবার 5 থেকে 6 মিনিট শুটকি মাছটাকে ভালো করে এই গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনিতে এই মাছগুলো ছেঁকে নিচ্ছি। এরপর আমার কাজ হচ্ছে আদ্যিকালের বদ্যি বড়ি। শুটকিগুলোকে ভালো করে ছেঁচে নিতে হবে। ছোট ছোট কাটা আছে সেগুলো ম্যাটার করে না, থেকে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু বড় যে কাটাটা আছে এটা কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে। আর ছোট কাটাগুলো ফেলে দিলেও চলে, না দিলেও কিন্তু এটা সহজেই রান্না করা সম্ভব, কোনো সমস্যা হবে না। এই ঘইন্না শুটকিটা যে একবার খেয়েছে সে কখনোই এর স্বাদ ভুলতে পারে না। শুটকিগুলো একদম ঝরঝরা করে আমি ছেঁচে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার চলো রান্নাটা করে নিই। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এখানে খাবলা খানিক পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 খাবলা পরিমাণ দেশি রসুন দিয়ে দিচ্ছি। দেশি রসুনটা কিন্তু শুটকির জন্য ভীষণ মজা, তবে কাটাকুটি করতে একটু সমস্যা, এই যা আর কি। পেঁয়াজটার কাঁচা ভাব যখন একটু দূর হয়ে যাবে সে অবস্থায় দিয়ে দিচ্ছি আমি শুটকি মাছগুলো। মাছটা ভাজতে ভাজতে যখন একটা সুঘ্রাণ বের হবে এই অবস্থায় দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এরপর স্বাদমতো লবণ আর পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। স্বাদমতো লবণ কথাটা বলতে এক ভাইয়ের কমেন্টের কথা মনে পড়লো। উনি বলেছে স্বাদমতো যদি লবণ দেবো তাহলে আপনার ভিডিও দেখি কেন। আরে ভাই, লবণটা তো স্বাদমতোই হবে, কারণ আমি যে লবণটা পছন্দ করি সে পরিমাণ লবণ তো আপনি নাও খেতে পারেন, এজন্যই বলা স্বাদমতো লবণ। এই যা, কথা বলতে বলতে আমার রান্না তো অনেক দূর চলে গিয়েছে। এটা মিনিট 10 কষানোর পরে নামানোর আগে কাঁচামরিচ দিয়েছি এবং পানিটা একদম ঠুকিয়ে নিয়েছি। শুটকি ভোনায় বা ঝরঝরায় কিন্তু পানি থাকা একদমই যায় না, পানি থাকলে সেটা খেতে মজা লাগে না। আর খাবার কথা কি বলবো, এইটা যারা ইলিশ মাছ পছন্দ করে বা নোনা ইলিশ যারা পছন্দ করে তারা এই শুটকিটা খেলে একদম নোনা ইলিশের স্বাদ পাবে। আজ আর কথা বাড়াচ্ছে না, দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।